মিরসরাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার 10 ডিসেম্বর সকাল 11:30টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরওয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান আনোয়ার, আমিন শরীফ, সাবেক ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন তপু। এ সময় আরও উপস্থিত ছিলেন 4 নং ধুম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক মাহিদুর রহমান চৌধুরী সাকিব, 6 নং ইছাখালী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মুসলিম উদ্দিন, প্রচার সম্পাদক তারেক, করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি হেদায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ হৃদয় ও সদস্য নাজমুল হাসান চৌধুরী, ইমরান হোসেন, শাকিল খান, মোহাম্মদ তৌফিক, আরাফাত, মুসলিম উদ্দিন, রিয়াদ হোসেন, নাজমুল হাসান রাসেল। এ সময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সারা দেশে গুম, খুন, নির্যাতনের মাধ্যমে বারবার মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, যার বিচার পায়নি সাধারণ ভুক্তভোগীরা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে বিএনপির হাজারো নেতাকর্মীকে গুম, খুন করা হয়েছে। অচিরেই এসব গুম, খুনের বিচার ও নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার দাবি জানান তারা। হাসিনা ফ্যাসিস্ট সরকার বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে। মানবাধিকার লঙ্ঘন করে আমাদের সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে তারা খুন খুনের মাধ্যমে হত্যা করেছে। ঘরে পিতাকে না পেয়ে পুত্রকে অ্যারেস্ট করে নিয়ে যাইতে, বাইকে না পেয়ে আরেক বাইকে নিয়ে যাইতে, কিংবা আমাদের নিরীহ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে বিগত সময়ে আমাদের প্রায় 1.5 লক্ষ মামলা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর তারা চাপিয়ে দিয়েছিল। যে হাসিনা সরকার, যে ফ্যাসিস্ট সরকার, যে মানবাধিকার দেখাইছে, বাংলাদেশের জনগণ যে অত্যাচার চালাচ্ছিল, ঘরে ঘরে গিয়া তাদেরকে না পাই তাদের বাইকে সর্বোচ্চ পর্যন্ত তাদের মাকে পর্যন্ত তাদেরকে অসম্মান করা হয়েছিল। দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা গুম খুনের শিকার হয়েছেন, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই ফ্যাসিস্ট আমলে আমাদের ভোটাধিকার হরণ সহ যেসব মিথ্যা মামলা দিয়ে দেশের জনগণকে, দেশের সাধারণ মানুষকে, দলীয় নেতাকর্মীদেরকে যারা গুম খুন করেছেন। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।